পিঠাটা তৈরি করার জন্য এখানে আতপ চাল আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং এখন জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এইভাবে চালগুলোকে বেশ ভালো করে ভেঙে নেব। এই দেখুন বন্ধুরা, চালটাকে আমি এইভাবে ভেঙে নিয়েছি। চালটাকে বেশি গুঁড়ো করবো না, একটু একটু দানা দানা রেখে এটাকে আমি ভালো করে ভেঙে নিয়েছি। এই দেখুন এখানে আমি প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। দেখুন দুধটাকে আমি প্রথমে খুব ভালো করে জাল করে নিলাম। দুধটা ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে এর ভিতরে এই চালগুলিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এটাকে কনস্ট্যান্টলি এভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এটা ভালোভাবে ফুটতে থাকুক, এই সময় আমি ড্রাই ফ্রুটসগুলোকে রেডি করে নিই। দেখুন এখানে কিছু কিশমিশ এবং কাজু আমি নিয়ে নিয়েছি। দেখুন থিকনেসটা কোন পর্যায়ে চলে এসছে। এভাবে সিদ্ধ হয়ে এসছে, এবার আমি এর ভিতরে নারকেল করা অ্যাড করবো। এর মধ্যে আমি বেশ খানিকটা কোরানো নারকেল অ্যাড করি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি এটার মধ্যে একটু গুড় অ্যাড করবো মিষ্টির জন্য। খেজুর গুড় দিচ্ছি, বুঝতেই পারছেন খেজুর গুড়ের গন্ধটা কত সুন্দর লাগে। দেখুন গুড়ের জন্য কালারটাও কিন্তু আস্তে আস্তে একটু লালচে হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমি ভিতরে ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এটা হয়ে এসছে। একটু সুন্দর গন্ধের জন্য আমি এলাচ দিয়েছি দুটো, আর একটু ঘি দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই যে দুটো থালা নিয়ে নিয়েছি প্লেটটা, এগুলোর উপরে আমি একটু ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি যাতে পিঠাটা খুব সহজে উঠে যায় এবং ঘি মাখানোর কারণে যাতে খুব সুন্দর সেন্টও বের হয়। এই দেখুন আমি এগুলোকে থালার মধ্যে ঢেলে নিয়েছি এবং একটু এইভাবে নাড়িয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় এবং এটি বেশ কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দেবো। আর দেখুন গার্নিশ